এই 14 নম্বর অঙ্কটা একটু ভুল আছে, আপনারা একটু কারেকশন করবেন। এইখানে কসেক হবে না, এটা হবে কজ। এখানে হচ্ছে কজ হবে, কসেক হবে না, হবে হচ্ছে কজ। হ্যাঁ, কজ থেটা, একটু কারেকশন করে নেবেন প্লিজ কাইন্ডলি। কজ থেটা মানে কস থেটা ইজ ইকুয়াল টু -4/5, আর থেটার রেঞ্জ দেওয়া আছে হচ্ছে এই যে, দেখেন তো এখানে এটা কোন চতুর্ভাগে পড়ছে, এই থেটা দেখে কি বুঝতেছেন কোন চতুর্ভাগে পড়ছে? বের করতে বলছে ট্যান থেটার মান। যাই থাক, আগে আমাদের টার্গেট কি? আমাদের আগে টার্গেট হচ্ছে থেটা কোন চতুর্ভাগে সেটা বের করা। 3π/2 মানে 270, আর পাই মানে হচ্ছে 180। তাহলে 180 আর 270 এর মাঝে, মানে এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে পড়ছে। যে 180 আর 270 এর মাঝে, মানে আমাদের এই অঙ্কটা হচ্ছে এই চতুর্ভাগের অঙ্ক, কোণের মানটা এই চতুর্ভাগে। এখন আমাকে বলেন এই চতুর্ভাগে কে কে পজিটিভ বলেন? অল স্টুডেন্ট টেক কমার্স, টেক মানে 10, তার মানে এই চতুর্ভাগে ট্যান থেটা কট থেটা পজিটিভ। এইটুকু আমরা বুঝে গেছি, এই দুটো পজিটিভ, আর এই দুজনের বাইরে যা আছে সব নেগেটিভ। এই জন্যই তো কস থেটার মান নেগেটিভ দেওয়া। ওকে, এখন আমরা কস থেটা ইকুয়াল টু কি 4/5। দেখেন এটার সাহায্যে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকাই ফেলবো। এটা হলো থেটা, এই যে এই থেটাটা হচ্ছে এটা। এন্ড কস থেটা মানে কি? কস থেটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। কস থেটা মানে ভূমি বাই অতিভুজ, তার মানে এটা হচ্ছে ভূমি বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে ভূমি 4, আর এটা হচ্ছে অতিভুজ 5, তার মানে এটা হচ্ছে 5। এটা 4 এটা 5, আমরা সবাই জানি কোন অনুপাত 3:4:5। এটা 4 এটা 5 হলে এটা 3 হবে, না হলে পিথাগোরাসের সূত্রের সাহায্যে বের করে নেবেন। এবার বের করতে বলছে কি ট্যান থেটা। তাহলে ট্যান থেটার মান কত? ট্যান থেটা মানে কি বলেন? ট্যান থেটা মানে লম্ব বাই ভূমি। তাহলে এই ত্রিভুজের লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে 4, তাহলে 3/4, তাহলে আমাদের উত্তর হচ্ছে 3/4। 3/4 অপশন আছে, 1 নম্বর অপশন রাইট। 1 নম্বর অপশন রাইট। ক্লিয়ার বিষয়টা? ট্যান থেটা ইজ ইকুয়াল টু 3/4। ওকে ওকে, 3/4। যেহেতু ট্যান থেটা বের করতে বলছে, এই অঙ্কটা যেহেতু আমার এই চতুর্ভাগের, এই থেটাটা কোন চতুর্ভাগে পড়ছে? এই চতুর্ভাগে, আর এই চতুর্ভাগে ট্যান কট পজিটিভ। যেহেতু এই অঙ্কে ট্যান বের করতে বলছে, তাই এটা ট্যানের মান পজিটিভ হবে। ক্লিয়ার? তাহলে 3/4 এটা উত্তর। আচ্ছা নেক্সট, এই অঙ্কটা ভুল আছে, এটা কসেক থেটার জায়গায় কস থেটা হবে, কসেক হবে না, কজ। এটা হচ্ছে কজ হবে। cos theta is equal to -4/5, আর থেটার রেঞ্জ দেওয়া আছে, দেখেন থেটার রেঞ্জ দেওয়া আছে 180 এর চেয়ে বড়, 270 এর চেয়ে ছোট, মানে 180 আর 270 এর মাঝে, 180 আর 270 এর মাঝে হচ্ছে 3 নাম্বার চতুর্ভাগ। এই যে এই তৃতীয় চতুর্ভাগ, এই অঙ্ক তৃতীয় চতুর্ভাগের কোশ্চেন। এখন তৃতীয় চতুর্ভাগে কে কে পজিটিভ? ট্যান আর কট। অল স্টুডেন্ট টেক কমার্স, ট্যান থেটা কট থেটা, এই দুজন পজিটিভ। তাহলে এই দুইজনের বাইরে যা আছে সব নেগেটিভ। এইবার তাকান প্লিজ, এই অঙ্কে ভুল হবে এই টাইপের কোশ্চেনে ভুল হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এখন আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে একটা ত্রিভুজ আঁকাই ফেলবো। তাহলে cos θ ইকুয়াল টু কি দেওয়া আছে? -4/5, কিন্তু আমি ত্রিভুজ আঁকানোর ক্ষেত্রে ওই মাইনাসটা ইগনোর করে আঁকাবো, ঠিক আছে? তো এটা হলো থেটা। তাহলে cos θ মানে কি? ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি 4 অতিভুজ 5, তাহলে এটা 4 এটা 5 হলে এটা 3 হবে, আমরা জানি মুখস্থ সমকোণী ত্রিভুজের 3 বাহুর অনুপাত। হ্যাঁ, এবার চাইছে কি? সাইন থেটা। ওকে ফাইন, এই সমকোণী ত্রিভুজ আঁকানোর পরে সাইন থেটা। সাইন থেটা মানে কি? লম্ব বাই অতিভুজ। সবাই একটু তাকাতে হবে, এবার একটু তাকান। সাইন থেটা মানে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5, তাহলে 3/5। এইখানে হচ্ছে মূল খেলা। এই 3/5 কিন্তু ভাইয়া অপশনে আছে, দেখেন অপশনে অবশ্য নাই, ভাগ্য ভালো 3/5। কিন্তু প্রশ্ন হচ্ছে আমার এই থেটাটা, এদিকে তাকান প্লিজ, মনোযোগ দেন। কিন্তু এই কোশ্চেনে এই থেটাটা কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে। তার মানে আমার এই অঙ্কটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগের অঙ্ক। এখন এই তৃতীয় চতুর্ভাগে তো ট্যান আর কট পজিটিভ, ট্যান আর কটের বাইরে যা আছে সব নেগেটিভ। তার মানে এই ট্যান কটের বাইরে তো সাইনও আছে, তার মানে এখানে সাইনের মান নেগেটিভ। তার মানে সাইনের মান এখানে আমার যা বেরোইছে এটা পজিটিভ নেওয়া যাবে না, এখানে একটা নেগেটিভ চিহ্ন দিতে হবে। কি আপনাকে এখানে আসার পরে লিখতে হবে, যেহেতু এরপরে এইখানে নেগেটিভ না দিয়ে, বা এই লাইনে এখানেও লিখে নিতে পারেন। হ্যাঁ, লিখে নিতে পারেন লম্ব বাই অতিভুজ, তাহলে 3/5। যেহেতু থেটা
তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। এই যে এই থেটা মানে এই কোণটা, থেটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, সুতরাং সাইন থেটা এর মান ঋণাত্মক হবে। এই কথাটা উল্লেখ করতেই হবে, ঋণাত্মক হবে। সুতরাং সাইন থেটার মান ঋণাত্মক হবে, অতএব সাইন থেটা ইজ ইকুয়াল টু 3/5 এর জায়গায় আমাকে কি করতে হবে, মাইনাস দিতে হবে। ব্যাস এই কথাটা উল্লেখ করতে হবে, না হলে কিন্তু সমস্যা আছে। অপশনে কিন্তু 3/5ও থাকবে, -3/5 দুইটাই থাকবে। অবশ্যই প্রথমে আমাকে আইডেন্টিফাই করতে হবে এই অঙ্কটা কোন চতুর্ভাগের, এইটা আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে।